গাড়িটা স্পিড করে চাকা ঘুরে গেছে। এখানে রাস্তায় পুরো বরফ জমে রয়েছে। ও সাইড ঠিক হয়ে গেছে, ও সাইড ঠিক হয়ে গেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নর্থ সিকিমের এই পর্বে আমি অনুপম আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ভাগ করে নেব কালাপাত্থারের অবিশ্বাস্য প্রাকৃতিক শোভা, সাথে ঘুরে দেখাবো বরফে আবৃত বিস্তীর্ণ এলাকার মাঝ থেকে কালাপাত্থারের উঁকিঝুঁকি, সাথে এই যাত্রাপথে অপরূপ মনোমুগ্ধকর শোভা, যার টানে পর্যটকদের এই নর্থ সিকিমে বারবার ছুটে আসা। আর ধূসর রুক্ষ প্রকৃতির মাঝ বরাবর চলতে চলতে লাদাখের অনুভূতি। আর শেষটায় যেটা দেখবেন সেটা হলো আমাদের বাঙালিদের কাছে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ, গুরুদংমার লেক। গুড মর্নিং লাচেন। রাত্রে যখন লাচেনে হোটেলে পৌঁছেছিলাম তখন বৃষ্টিও পড়ছে, সাথে লোডশেডিংও, তাই কিছুই লক্ষ্য করা যায়নি। এখানে প্রচুর হোটেল আছে আর রাস্তা খুবই ভালো। সেই রাস্তা দিয়েই আমাদের গাড়ি ছুটে চলল গুরুদংমার লেক ও কালাপাত্থারের উদ্দেশ্যে। এখন বাজে ঘড়ি কাটায় পুরো 6টা। আমরা এই গাড়িতে করে এগিয়ে যাচ্ছি কালাপাত্থারের পথে। আর এই যাত্রা পথে যত সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। লাচেন থেকে গুরুদংমার লেকের দূরত্ব 68 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে 17,800 ফুট উঁচুতে অবস্থিত। আর কালাপাত্থারের দূরত্ব 30 কিলোমিটার, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 14,850 ফুট। তাই আমরা উচ্চতাজনিত সমস্যা এড়াতে ঠিক করলাম প্রথমে কালাপাত্থার যাব, তারপর গুরুদংমার লেক। গাড়ি প্রচণ্ড স্কিড করছে। স্কিড করার জন্য আমাদের সব গাড়িগুলো দাঁড়িয়ে গেছে পরপর। আমাদের সামনে যে গাড়িটা স্কিড করে অনেকটা বেঁকে গেছে, মানে ডেঞ্জারাস পজিশনে টানটা রয়েছে। গাড়িটা স্কিড করে দেখুন, গাড়িটা স্কিড করে চাকা ঘুরে গেছে। এখানে রাস্তায় পুরো বরফ জমে রয়েছে। কোনোভাবে কোনো গাড়ি যাওয়া সম্ভব না। যতক্ষণ না এই বরফটা গলে এই জল হয়ে নামছে ততক্ষণ কোনোভাবে গাড়ি যাওয়া সম্ভব নয়। Oh my God. वो साइड ठीक हो गया, वो साइड ठीक हो गया। অলরেডি পিছনে সব গাড়ির লাইন। ওই গাড়িটা উঠে গেছে, এবার সেকেন্ড গাড়ির পালা। সেকেন্ড গাড়িটা উঠে গেলেই জাস্ট হয়। আমরা থার্ড অ্যাটেম্প্ট করব। সেকেন্ড গাড়ি যেটা ওঠার চেষ্টা করছে সেটারও সেম অবস্থা, ওই যে সেম জায়গায় গিয়ে ওটাও ফেসে গেছে। বেশ কিছুক্ষণ লেগে গেল বরফ জল হতে। তারপর আমরা আবারও এগিয়ে যেতে থাকলাম কালাপাত্থারের উদ্দেশ্যে। আর রাস্তার ধারে যে অপরূপ শোভাটা আপনারা লক্ষ্য করছেন, পুরো নর্থ সিকিম জুড়েই এরকম অপরূপ শোভা রাস্তার পাশে এই যাত্রাপথে আপনাদের সঙ্গী দেবে। সেফলি আমরা গাড়ি নিয়ে স্লিপ না করেই আমরা গাড়ি নিয়ে এগিয়ে গেছি। এক এক করে আমাদের পিছনে আসবে। এবার আপনারা যারা নর্থ সিকিম আসবেন, উচ্চতাজনিত সমস্যা এড়াতে কিছু সাবধানতা অবলম্বন করা বিশেষ জরুরি। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলবো, পর্যাপ্ত পরিমাণে জল আপনারা ক্যারি করবেন। অবশ্যই সেটা যেন ডিসপোজাল প্লাস্টিক বোতল না হয়, থার্মোস্টিল হলে খুবই ভালো হয়। এখানে যেহেতু খুবই ঠান্ডা, তাই একটি গরম জলের বোতল ফ্লাক্স টাইপ কিছু থাকলে খুবই ভালো। প্রয়োজনে গরম জলের জায়গায় আপনারা কফি বা চা সেটাও ক্যারি করতে পারেন। আর অতি অবশ্যই কর্পূর নেবেন। উচ্চতাজনিত সমস্যা এড়াতে কর্পূর আপনাকে অনেকটা সাহায্য করবে। এছাড়াও পপকর্ন, ড্রাই ফ্রুটস, ডার্ক চকলেট ও সাথে রাখতে পারেন। এই সব কিছুই আপনার শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে আপনাকে সাহায্য করবে। সাথে বাচ্চা কিংবা একটু বয়স্ক ব্যক্তি থাকলে সাথে অক্সিজেন ক্যান ক্যারি করাটাই ভালো।
আমরা এখন রয়েছি ঠাঙ্গু ব্রিজে, যেটা 12,000 ফুট উচ্চতায়। এখানে আমরা দাঁড়িয়েছি একটা হোমস্টের সামনে। এখানে আমাদের প্রচণ্ড দমের কষ্ট হচ্ছে। এখানে আমাদের ব্রেকফাস্টটা দেওয়া হবে। এই পুরো রাস্তার জার্নিতে আমরা অনেক আর্মি ক্যাম্প দেখেছি, আর্মি বেস ক্যাম্প দেখেছি, তার মাঝখান দিয়ে আমরা গাড়ি নিয়ে এসেছি, কিন্তু সেই ভিডিওটা দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের পিছনে পুরোটাই ডিফেন্স ল্যান্ড, এর কোনো ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই। তাই দূর থেকে দেখানোর চেষ্টা করলাম জায়গাটার সৌন্দর্য। এই স্থানের পরে আর কোনো ঘরবাড়ি হোমস্টে নেই, কারণ এরপর থেকেই বাতাসে অক্সিজেনের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে যত ওপরে উঠব আমরা। তাই ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা আবার এগিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পাউরুটি আর জ্যাম দিয়ে ব্রেকফাস্ট করার পর এক কাপ চা নিতেই হলো। প্রচণ্ড ঠান্ডার মধ্যে চাটা না খেলে শরীরটা সত্যি গরম হচ্ছিল না কোনোভাবেই, কেন পাউরুটি আর জ্যামটা প্যাকেজের মধ্যে ছিল আমাদের। চা বা কফি কোনো কিছুই নেই। ম্যাগি বললে ম্যাগি বানিয়ে দেবে, আর যদি মোমো চান সেগুলো প্যাকেজের বাইরে ওনারা বানিয়ে দেবেন এখান থেকে। তার জন্য আলাদা এক্সট্রা আপনাকে পে করতে হবে, যা আলাদা এক্সট্রা পে করে সেগুলো আপনারা এখান দিয়ে ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নিতে পারেন। ব্রেকফাস্ট পর্ব সেরে নিয়ে আমরা কিছুটা সময় এই স্থানে কাটালাম, যাতে এই 12,000 ফুট উচ্চতার সাথে আমাদের শরীর মানিয়ে নিতে পারে। সাথে এই থাঙ্গু ব্রিজের চারিপাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। সূর্যি মামাও আজ আমাদের সহায়। সকাল থেকে নীল আকাশ, ঠিক যেন ছবির মতো সব কিছু। স্বল্প মূল্যের একটি সাধারণ মোবাইল ফোনের মাধ্যমে যতটা সম্ভব সুন্দর একটি ভিডিও 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কিছুটা যাওয়ার পর রাস্তা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। বাঁদিকে কালাপাত্থার, সোজা গেলে গুরুদংমার লেক। এই প্রসঙ্গে বলে রাখি, গুরুদংমার লেক প্যাকেজের মধ্যে থাকে, কালাপাত্থার থাকে না। কালাপাত্থার যেতে হলে আলাদা করে ড্রাইভারের সঙ্গে কথা বলে ঠিক করতে হয়। খরচ পড়ে গাড়ি পিছু 3,500 থেকে 4,000 টাকা মতো। সেটা আপনারা বার্গেনিং করে ঠিক করে নেবেন। এরপর আমাদের গাড়ি ছুটে চলল কালাপাত্থরের উদ্দেশ্যে। যতই আমরা ওপরে উঠছি ততই পাহাড়ের বরফের পরিমাণ বাড়তে থাকলো। পাহাড়ের গায়ে তৈরি একটি সরু রাস্তা, আর অপর প্রান্তে কালাপাত্থরের সৌন্দর্য, মাঝে গিরিখাত, ঠিক যেন কালো পাথরের ওপর কেউ বরফ ছড়িয়ে রেখেছে। এক অন্য অনুভূতি, এ যেন আমরা অন্য কোনো সিকিমকে দেখছি, যার সৌন্দর্য কথায় বর্ণনা করা যায় না। Welcome to Kalapathar. What a view! সেম আগের মতো, এখানেও রাস্তার অবস্থা খুবই খারাপ, গাড়ি স্কিড করছে, সেজন্য এখানেই নেমে যেতে হবে। এখানে নেমেই আমরা পুরো কালাপাত্থারটাকে ঘুরে দেখব, ভিউটা এনজয় করব আমরা সবাই মিলে, প্লাস আপনাদেরও
ঘুরে দেখাবো এক্স্যাক্টলি কালাপাথরের ভিউটা ঠিক কি রকম। আমাদের সবারই একটু দমের একটু প্রবলেম হচ্ছিল কালাপাথরে আসার পর। বেশি উপর নিচ করলে একটু প্রবলেম হয়। অক্সিজেন গ্যাস ইউজ করার পর এখন আমরা সবাই মাছ বেটার ফিল করছি। এখন এবার ভিউ পয়েন্টে এসেছি। কালাপাথরের যে এক্স্যাক্টলি যে ভিউ পয়েন্টটা, এটা হচ্ছে কালাপাথরের এক্স্যাক্টলি ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট থেকে শুরু করে কালাপাথরের টোটাল ভিউটা আপনারা এখান থেকেই এনজয় করতে পারবেন। কাশ্মীর যাওয়ার বাজেট নেই, লাদাখ যাওয়ার সাহস নেই। জাস্ট এইটুকুনি বলতে পারি, কাশ্মীর বলুন আর লাদাখ বলুন, এই কালাপাথরের ভিউটা কোনো অংশেই কাশ্মীর লাদাখের থেকে কম হতে পারে না। মধ্যবিত্ত বাঙালির কাছে কালাপাথরটাই হলো কাশ্মীর, এই কালাপাথরটাই হলো লাদাখ। আমাদের পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, পাহাড়ে আঁকে বাঁকে প্রচুর রাস্তা আছে। এই রাস্তাটা হচ্ছে আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া। এই ব্রিজটার পর হচ্ছে আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া। এই এরিয়ার পরে কোনো রকম অ্যালাউ নেই। এই ব্রিজটার পরে টোটালটাই আর্মিদের জোনের মধ্যে পড়ে যাচ্ছে। জাস্ট ওপরের যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আর্মিদের ট্রাকগুলো যাতায়াত করে বর্ডার লাইনে। অনেকক্ষণ কালাপাথরে আমরা সময় কাটালাম, খুব এনজয় করলাম, প্রচুর ফটোশ্যুট করলাম, ভিডিওগ্রাফি করলাম, বিভিন্ন পর্যটকদের বিভিন্ন অ্যাক্টিভিটি দেখলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবার আমাদের পরবর্তী গন্তব্য গুরুদম্বার লেক।
পাহাড়ের মাথায় কি সুন্দর আস্তে আস্তে মেঘ এসে জমছে, সেই মেঘ ভেসে বেরিয়ে যাচ্ছে, সেটাও চাক্ষুষ করলাম। একটা খুব সুন্দর স্মৃতি মনের মধ্যে গেঁথে নিয়ে ফিরে যাব, এই অঙ্গীকার নিয়ে আবারও একদিন আসবো এই কালাপাথরে। আমরা রয়েছি এখন কুদম্বা লেক যাওয়ার পথে, যেখানে আর্মি চেকপোস্ট, যেখানে আমাদের ডকুমেন্টসগুলো চেক করা হবে, তারপরেই আমাদের আগে যাওয়ার পারমিশন দেওয়া হবে। আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের ড্রাইভার আগে গেছে আমাদের ডকুমেন্টসগুলো নিয়ে, আমাদের রুট পারমিট সব কিছু নিয়ে গেছে, সেটা পারমিট দেখিয়ে আমাদের ক্লিয়ার করে আনবে, তারপরেই আমরা আগে যাওয়ার পারমিশনটা পাবো। ভালোই দমের কষ্ট হচ্ছে ঠিক এই চেকপোস্টেই। কুদম্বা লেকে পৌঁছানে গেলে আমাদের কী অবস্থা হয় ঠিক বুঝতে পারছি না, বাট আমার এক্সপিরিয়েন্স বলছে যদি আপনারা গাড়িতে ট্রাভেল করেন বেশি হাঁটাহাঁটি করবেন না, বেশি দৌড়ঝাঁপ করবেন না, তাতে দেখবেন স্ট্রেস কম হওয়ার দরুন আপনার অক্সিজেন লেভেল শরীরে ঠিক থাকবে, দমের কষ্টটাও অনেকই কম হবে। কিন্তু আমাকে নামতেই হলো, বোতলের জল কিচ্ছু নেই আমার, আগে কুদম্বা লেকের ওইখানে জল কিছু পাবো না, তো বাধ্য হয়ে এখানে আমার নামতে হলো জলটা ফিল করার জন্য। মানে জল আছে তো নেই, ক্যান্টিনে জল নেই, ক্যান্টিনেও জল পাওয়া যাচ্ছে না। দেখি ক্যান্টিন থেকে আমার বললো বাইরে পাওয়া যাবে, দেখি বাইরে ট্রাই করে বাইরে কোথাও জল পাওয়া যায় কিনা। सच पानी अंदर है।
अंदर तो नहीं बोला है, नहीं है। नहीं, पीने के लिए सिर्फ बोतल भरने के लिए नहीं है, इतना पानी नहीं है कि इतना একটা জরুরি আপনারা যখনই আসবেন এখানে হয়তো সব পেয়ে যাবেন, জলটা হয়তো পাবেন না। সাফিসিয়েন্ট ওয়াটার আপনারা ক্যারি করবেন আপনাদের সঙ্গে এইরকম ধরনের বোতলে, যেগুলো মানে ডিসপোজাল বোতল না। সেই অনেক খোঁজাখুঁজি করার পর জল পেলাম। তারপর আমরা রুক্ষ ধূসর পথ ধরে এগিয়ে চললাম পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ নিজের চোখে দেখতে। সত্যি বলতে চারিধারে শোভাটা আপনাকে একবার হলেও লাদাখের অনুভূতি স্মরণ করিয়ে দেবে। এতদিনের ইচ্ছা আজ আমার পূর্ণ হবে। সেই আনন্দেই হয়তো 17,800 ফুট উচ্চতায় এসেও আমার শ্বাসকষ্ট উধাও হয়ে গেল। আমরা এখন আছি সেই গুরুদম্বা লেকের সামনে, যার জন্য এত স্ট্রাগল করে আসা। হোয়াট এ ভিউ, জাস্ট বলার অবকাশ রাখে না। জাস্ট চোখ দিয়ে দেখলে ফিল করা যাবে ভিউটা কী। বেশ কিছুক্ষণ স্বপ্নের গুরুদংমাল লেকের সৌন্দর্য দুচোখ ভরে উপভোগ করার পর কিছু সুন্দর স্মৃতি নিয়ে আমরা আবার রওনা দিলাম লাচেনের উদ্দেশ্যে। আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনার একটুও ভালো লেগে থাকে কমেন্ট করবেন। আশা রাখবো পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।